জুলাই ঘোষণাপত্রে ২৪-এর শহীদদের জাতীয় বীর স্বীকৃতি, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা। আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। স্বাগত জানালো এনসিপি। বিশ্লেষণের পর প্রতিক্রিয়া জানাবে বিএনপি ও জামায়াত। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন একটা গণতান্ত্রিক অন্য একটা রাষ্ট্র সকলে মিলে বাস্তবায়ন করতে পারি। ওনারা যেটা বললেন আগামী সরকার করবে, তাহলে বুঝে গেলে এই সরকার কিছু করবে না। আমাদেরকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল, আমরা যেটা সংশোধন করে দিয়েছিলাম, তার কিছু পরিবর্তন আমরা এখানে দেখেছি। ইতিহাস বাঁকবদলের ৩৬ জুলাই উদযাপনে ছাত্র জনতার ঢল। হীন উদ্দেশ্যেই সরকারের ভেতরে ১-১১ শঙ্কা, বলছে বিএনপি। ২৪-কে স্বাধীনতা রক্ষার যুদ্ধ আখ্যা তারেক রহমানের। গণতন্ত্রের মাধ্যমে শহীদদের ঋণ শোধ করার প্রত্যয়। ফ্যাসিবাদ বিরোধীদের অনেকের ভূমিকা রহস্যময়, কিছু দলের কারণে বাধাগ্রস্ত হচ্ছে সংস্কার, অভিযোগ জামায়াতের। বিচারের আগে নির্বাচন হলে বিদ্রোহের হুঁশিয়ারি। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। ব্যক্তিগত সফরে কক্সবাজার ভ্রমণের দাবি। এবং ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে পিটিআইয়ের প্রতিবাদ কর্মসূচি, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় হাজারো সমর্থক। ইসলামাবাদে উত্তেজনা।